তাড়াতাড়ি ঢাকি গন্ধ ছড়ানোর আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমার পিছনে এই যে ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা হচ্ছে মূলত আমাদের গত কয়েকদিনের জমাকৃত ডিম, অর্থাৎ বাচ্চা ফোটার পরে ইনকিউবেটর মেশিনে দেওয়ার পরে যে ডিমগুলা হচ্ছে যে ফুটে না অথবা নষ্ট হয়ে যায়, ওই ডিমগুলাকে আমরা হচ্ছে মাটির নিচে চাপা দিয়ে রাখি। তো কী পরিমাণ ডিম আমাদেরকে মাটির নিচে চাপা দেওয়া লাগে এটা একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই। গর্তটা এখানে করতেছি আমরা, আর এটাকে যখন আমি ঢালবো একটু গন্ধ আসবে, কারণ যেহেতু 2-3 দিন পরে আমরা নিয়ে আসি, একটু গন্ধ হয় আর কি। আগে গর্তটাকে ভালো মতো খুঁড়ে নিই, আমি অর্ধেক খুঁড়ছি, বাকিটা খুঁড়ে নিচ্ছি। একটু বেশি করে গর্ত করতে হবে, কারণ নইলে আবার শিয়াল কুকুর এটা উঠাই ফেলতে পারে। তো মোটামুটি গর্ত করা কমপ্লিট। এখন বাক্সা লাগাই নেই, দেখেন কি পরিমাণ ডিম আমাদের নষ্ট হয়। প্রচুর পরিমাণে গন্ধ, গন্ধ তো বুঝেনি। আর পলিথিন সহ দিলাম না এই কারণে, কারণ পলিথিন সহ দিলে এটা গলবে না। তাড়াতাড়ি ঢাকি গন্ধ ছড়ানোর আগে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা ডিমগুলাকে মাটির নিচে দিয়ে দিয়েছি, এগুলো সার হয়ে যাবে এখানে। কিন্তু পলিথিনগুলোকে মাটির নিচে দেওয়া যাবে না, কারণ পলিথিন পচবে না, এটাতে সমস্যা হবে। পলিথিনগুলোকে আমরা পুড়িয়ে ফেলবো। তো যাই হোক, এইটা দেওয়া হয় কী কারণে এটা আমি আপনাদেরকে বলি। যে ডিম আমরা ইনকিউবেটর মেশিনের মধ্যে দিই, অনেক ডিম ফোটে, অনেক ডিম বাওয়া যায় আর কি, আমরা বাওয়া বলি। ভেতরে বাচ্চাও থাকে না, গোলায় যায় ডিম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ করছি। আসসালামু আলাইকুম।